অভিষেক ব্যানার্জি একজন শুধু এমপি। দুর্নীতিগ্রস্ত যে সমস্ত নেতাগুলো গ্রেফতার হয়েছে তাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেমন সম্পর্ক তা গোটা বাংলা এবং দেশ জানে। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার। তিনি দাবি করছেন যে দুর্নীতিগ্রস্ত নেতাদের সঙ্গে নাকি অভিষেকের যোগ রয়েছে। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে ঝটিকা সফরে আসেন বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে। সেখানে এসে তিনি কর্মীদের সঙ্গে বৈঠক করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে অভিষেক ব্যানার্জি একজন এমপি শুধুমাত্র, ওনাকে নিয়ে আপনারা কেন এত চর্চা করেন? দুর্নীতিগ্রস্ত যে সমস্ত নেতাগুলো গ্রেফতার হয়েছে তাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেমন সম্পর্ক তা গোটা বাংলা ও দেশ জানে। যিনি এই ধরনের লোকেদের বাঁচান তিনি এই ধরনের কথা কি বলতে পারেন? যা হচ্ছে হোক, যা করছে করুক, কোনো তদন্ত নয়, এটাই তো চান অভিষেক ব্যানার্জি। কি বলছেন মঙ্গল পাণ্ডে আপনাদেরকে শোনাবো। अभिषेक बनर्जी तो एक एमपी है, उसके बारे में इतना आप लोग क्यों चर्चा करते हैं? वो एक मेंबर ऑफ पार्लियामेंट है केवल, और मेंबर ऑफ पार्लियामेंट होने के साथ ही वो संपूर्ण पश्चिम बंगाल में अभिषेक बनर्जी जी अपराधियों को अपनी पार्टी के द्वारा संरक्षित करके क्या क्या करवाते हैं ये तो पश्चिम बंगाल की जनता बोलती है। पूरे जो टीएमसी के भ्रष्टाचारी नेता पकड़े गए हैं, जो जेल में बंद हैं, उनके अभिषेक बनर्जी से क्या संबंध है ये तो पूरा पश्चिम बंगाल और देश जानता है। तो जो ऐसे लोगों को संरक्षित करता है वो ऐसी बातें कैसे कह सकते हैं? और जिस भी एजेंसी की बात होगी, ये सारी एजेंसियां आपकी भी जानकारी के लिए और देश की भी जनता जानती है, ये इंडिपेंडेंट एजेंसी है। तो क्या इंडिपेंडेंट एजेंसी जो देश के अंदर काम करती है उनके काम को रोक दिया जाए, भ्रष्टाचारियों को भ्रष्टाचार करने दिया जाए, अपराधियों को अपराध करने दिया जाए, जो घटनाओं को अंजाम दे रहे हैं उनको घटनाओं को अंजाम दिया जाए, उस पर कोई कार्रवाई नहीं हो? अभिषेक बनर्जी यही चाहते हैं कि पश्चिम बंगाल, मेरी बात सुन लीजिए, अभिषेक बनर्जी यही चाहते हैं कि जो भ्रष्टाचारी है वो भ्रष्टाचार करता रहे, जो अपराधी है वो अपराध करता रहे, और उस पर यदि कार्रवाई होगी तो ये हल्ला करेंगे। हल्ला इसलिए करेंगे कि ये उनको पोषित करते हैं, संरक्षित करते हैं। একই সঙ্গে তিনি বলছেন যে বিগত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষের ফেস নষ্ট করার কাজ চলছে। তৃণমূল বুঝে গেছে যে তারা হারবেন। আমি মমতা দিদি ও অভিষেক ব্যানার্জিকে বলতে চাই যে গণতন্ত্রে জনগণ জেগে গেলে কোনো নেতা তখন আর চলে না। আর পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে মজবুত করার জন্য মানুষ জেগে গেছেন। শোনাবো আপনাদের তার কথা। ये पश्चिम बंगाल की शासन जो चल रही है उसने पश्चिम बंगाल के आम भद्रजन जो लोकतंत्र पसंद लोग हैं उनकी छवि को खराब करने का काम पिछले कई वर्षों से किया है। और इस देश के अंदर जो पश्चिम बंगाल की आम जनता, शांति प्रिय जनता, लोकतंत्र का सम्मान करने वाली जनता है, उनकी भावनाओं के विपरीत यह सरकार काम करती रही है। और फिर इस चुनाव में जब लग रहा है कि बहुत बुरा पराजय होने वाला है टीएमसी का, तो ये इस प्रकार के घटनाओं से लोगों में भय पैदा करना की चेष्टा करते हैं। लेकिन मैं ममता दीदी को भी और अभिषेक बनर्जी को भी बताना चाहता हूं कि लोकतंत्र में जब जनता जाग जाती है तो किसी नेता का नहीं चलता है। और पश्चिम बंगाल में लोकतंत्र को मजबूत करने के लिए पश्चिम बंगाल की जनता जग चुकी है। অন্যদিকে সোমবার আচমকা দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে ধর্ণা শুরু করেন তৃণমূলের প্রতিনিধিরা। কেন্দ্রীয় সংস্থার প্রধানদের বদল করতে হবে এই ইস্যুতে তারা ধর্ণা শুরু করেন। কমিশনের দফতরের বাইরে 144 ধারা জারি থাকায় তাদের তুলে দেওয়া হয়। টেনে হিচড়ে এক প্রকার তাদেরকে প্রিজন ভ্যানে তোলার অভিযোগ ওঠে। এই ঘটনার পর প্রতিবাদ জানাতে শুরু করেছে তৃণমূল। ঘটনার পর রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য সময় চান তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজভবনে গিয়ে তারা রাজ্যপালের সঙ্গে দেখা পর্যন্ত করেন। বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ধনরাম সিং এর বিরুদ্ধে আমরা অভিযোগ করেছিলাম যে নির্বাচন ঘোষণার পর 10 দিন পরে মানে 26শে মার্চ বিজেপি নেতার সঙ্গে তিনি গোপনে বৈঠক করেছেন। আমরা আজ রাজভবনে অনুমতি নিয়ে এসেছি, আমরা সিসিটিভি ফুটেজ প্রকাশ করব। এনআইএর এসপির বাড়িতে জিতেন্দ্র তিওয়ারি যখন ঢুকেছেন তাকে
একটা লোক রিসিভ করেছেন। সে ধনরাম সিং এর বাড়িতে কাজ করেন। আজকে এই প্রমাণগুলো থাকার পর কেন নির্বাচন কমিশন এনআইএ ডিরেক্টর এসপিকে সরাবে না, প্রশ্ন তুলেছেন অভিষেক। এসপি এনআইএ ধনরাম সিং এর বিরুদ্ধে আমরা অভিযোগ করেছিলাম যে বিজেপির নেতার সাথে তিনি 26শে মার্চ অর্থাৎ নির্বাচন ঘোষণা হওয়ার 10 দিন পরে তিনি বৈঠক করেছেন এবং গোপনে বৈঠক হয়েছে। আমি ধরে নিতে পারি তর্কের খাতিরে যে কেউ পুলিশ কমিশনার, এনআইএ ডিরেক্টর, এনআইএ এসপি বা এসপি পদমর্যাদার অফিসার বা সিবিআই পদমর্যাদার অফিসারে গিয়ে দেখা করবে। আমরা আজকে রাজভবনে এসেছি, আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছি। আপনি তো অফিসে গিয়ে দেখা করবেন, আপনি সময় চেয়ে মেল করবেন, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবেন, সে তথ্য কোথায়? আপনি নির্বাচন ঘোষণা হওয়ার পর এসপি এনআইএ এর বাড়িতে গিয়ে, আমি যদি কালকে এসপি এনআইএ এর বাড়িতে যেতে চাই ঢুকতে পারবো? এবং আমরা সিসিটিভি ফুটেজ প্রকাশ করব। জিতেন তিওয়ারি যখন ঢুকছে তাকে একজন লোক রিসিভ করছে, যে সেই এসপি এনআইএ ধনরাম সিং এর বাড়িতে কর্তব্যরত কাজ করে, বেরোচ্ছে তাকে ছেড়ে দিচ্ছে নিচ অব্দি। আজকে এই প্রমাণগুলো থাকার পর কেন নির্বাচন কমিশন এনআইএ ডিরেক্টর, এনআইএ এসপি কে সরাবে না? 48 ঘন্টার ব্যবধানে যদি দুবার বাংলায় ডিজি চেঞ্জ হতে পারে, খালি বিজেপির নেতারা অভিযোগ করছে বলে, বিজেপির প্রতিনিধিরা অভিযোগ করছে বলে, এমএলএরা বলছে বলে, বিজেপির রাজ্য সভাপতি বিরোধী দলনেতা বলছে বলে 4টে ডিএম চেঞ্জ হবে, 5টা এসপি চেঞ্জ হবে, সেখানে আমরা যখন প্রকাশ্যে তথ্য আনছি তখন এসপি এনআইএ, এসপি ডিরেক্টর এনআইএ কেন চেঞ্জ হবে না? 26 তারিখ বৈঠক হয়েছে ধনরাম সিং এর সাথে জিতেন্দ্র তিওয়ারির, 27 তারিখ থেকে এনআইএ নোটিশ দিতে শুরু করেছে। এটা কাকতালীয়? এটা কোইন্সিডেন্স? 27 তারিখ নোটিশ যাচ্ছে, 28 তারিখ নোটিশ যাচ্ছে, 29-এ যাচ্ছে, 30-এ যাচ্ছে, 1 তারিখে আসতে বলা হচ্ছে, 2 তারিখে আসতে বলা হচ্ছে। এটা তো কাকতালীয় নয়? নোটিশটা কেন 25-এ গেল না? নোটিশটা কেন 24-এ গেল না? নোটিশটা কেন 22-এ গেল না? আপনার অভিসন্ধি যদি সৎ থাকতো, আপনি যদি সঠিকভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে কেন জিতেন্দ্র তিওয়ারির সাথে মিটিং করার পর নোটিশ যাবে? সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।